ইটস ট্রু ইয়ার। তোরা দেখ, এই কলকাতা শহরে যে কটা বড় বড় ইভেন্ট হচ্ছে সব জায়গায় আমার বর নিমন্ত্রিত, প্রথম সারিতে। মিডিয়া কাভারেজ, এমনকি পুলিশের বড় বড় কর্তারা রাত বিরেতে একটা ফোন তোলে। কেন? বিকজ অফ মাই পলিটিক্যাল পজিশন। আমার বর আমার এই পলিটিক্যাল পাওয়ারটাকে ভাঙিয়ে খায়। যেটা সত্যি সেটা সত্যি। তবে হ্যাঁ, রুলিং পার্টির এই চেয়ারটা দখল করতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ইট ওয়াজ নট আ কেক ওয়াক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এসো না, আমি যাবো না। ওমা কেন? এই দাঁড়া তো। ভালো না? হ্যাঁ তাই তো, কিন্তু কার সাথে কথা বলছে? এত দূর এলে পুজো না দিয়ে চলে যাবে, অমঙ্গল হবে তো। আরে বাবা, আমার অফিসের ফোন আসবে তো। আমি যদি এখন তোমার সাথে ভেতরে পুজো দিতে চাই, ওখানে কিন্তু ফোনটা ধরতে পারবো না। আমি কি বলছি শোনো, তুমি ভেতরে গিয়ে পুজোটা দিয়ে এসো, আমি বাইরেটা দাঁড়াচ্ছি, তোমার জন্য অপেক্ষা করছি। রূপালী, আই এম অলসো এক্সট্রিমলি থ্যাঙ্কফুল টু ইউ। মানে তুমি না থাকলে কিন্তু আমি সূর্যোদয় ডিজিটাল চ্যানেলটা এত সহজে এবং এত তাড়াতাড়ি লঞ্চ করতে পারতাম না। তুমি কি স্মুথলি গভর্নমেন্টের থেকে পারমিশনটা বার করিয়ে দিলে। বাস। আর ওই অত বড় বড় অ্যাডসগুলো, ওগুলো কি জোগাড় করে দিল? অফকোর্স, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি বাবাকে ঋষিকে সব সময় বলি যে রূপালী না থাকলে সূর্যোদয় নাম্বার 1 পজিশনে পৌঁছাতে পারতো না। Oh come on, I was just kidding. Anything for you. আচ্ছা বাবা, আচ্ছা, তোমরা বিরাট বিরাট সব কাজ করেছো আর আমরা কিছুই করিনি, শুধু বরের টাকায় অ্যাশ করেছি। তবে একটা জিনিস কিন্তু আমাদের মধ্যে কমন, বলো, যার জন্য আজকে আমরা সবাই এক হয়েছি। সেটা কি শুনি? আমরা কেউই ঘরোয়া বউ নই। একদমই তাই। আমরা ওই ঘুমটা টেনে শ্বশুর শাশুড়ির সামনে ওনাদের কথা মতো চলার মতো মানুষই নয়। আর এইসব শিবরাত্রি সব আমার একদম ফালতু। যা বলেছো, শিবের মাথায় জল ঢাললেই যদি বরের আয়ু বেড়ে যেত, তাহলে মেহুলির ভাসুর এত তাড়াতাড়ি অকালে মরে গেল কিভাবে? ওর বড়জা তো শুনেছি খুব পুজো আচ্চা করতো। হ্যাঁ, ওর কথা আর কি বলবো, ওর কথা বাদ দাও। ও তো এমনিতেই সারাক্ষণ যাত্রাপালা করে। মেহুলি, আমি না অনেকদিন ভেবেছি জানিস, তুই কি করে ওই পরিবারটার সাথে থাকিস, মানে এতগুলো বছর ধরে। ভীষণ কনজারভেটিভ ফ্যামিলি না? হ্যাঁ, বাট কি করবো বলো, উপায়ও তো নেই। বাট আই ডোন্ট থিঙ্ক আর বেশি দিন থাকতে হবে। এই শিবরাত্রির দিনে শাশুড়ি তোমাকে ছাড়লো? নাচের উপায় আছে। আর এমনিতেও উনি তো বড় ছেলের শোকে একেবারে কাতর, সারাদিন খালি কেঁদেই যাচ্ছেন, আর বাকি সময়টা তো বড় বউকে খালি যাতা বলে যাচ্ছে। আমাকে কন্ট্রোল করার ক্ষমতা কারণ নেই, রাদার আমি ওনাকে কন্ট্রোল করি। অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইয়োর হাজব্যান্ড? ওর এক্সপেকটেশন নেই যে তুই এসব পুজো আচ্ছা করবি, এর মাথায় তার মাথায় জল টল ঢালবি? রূপালী প্লিজ, ঋষি আমাকে চালায় না, রাদার আমি ঋষিকে চালাই। দ্যাটস গুড। ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট মহিলাদের এইটুকু পাওয়ারটা এনজয় করাই উচিত। না হয় উপায় কি বলো? এমনিতেও তো ঋষি খুব একটা কিছু করার ক্ষমতা নেই, এখনো অবধি বাবার টাকাতেই ও ডিপেন্ডেন্ট। তাই তো আমাকে না চেয়ে একটা অদ্ভুত ফ্যামিলিতে থাকতে হচ্ছে। সত্যি তো কেউ নেই, তাহলে আলো কার সাথে কথা বলছে? আমি ভাবলাম একসাথে পুজো দেব, সেটা হতে দিচ্ছ না। তোমাকে একলা লেখে পালিয়ে যাচ্ছ। আহা গো, দেখে বড্ড কষ্ট হচ্ছে, যেন মহাদেবের বিরহে কাতর সতী একাই দুজনের ডায়লগ বলছে। আরে পালাবো কেন, পালাবো কোথায়? আমি তো এখানেই আছি।
ভালো, আমি না ওই মহিলাদের ভিড়ের মধ্যে ঢুকতে চাইছি না। আচ্ছা ওদিকে কিন্তু ভিড় বাড়ছে, তুমি যাও গিয়ে লাইন দাও, লাইনটা তো বড় হচ্ছে। চমৎকার, আলো তো নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আসে। বর মারা গেছে, এখনো কালা সোচ কাটেনি, তার মধ্যে চলে এসছে শিবের মাথায় জল ঢালতে। তাহলে কি আলোর নতুন কোনো শিবের মতো বরের প্রয়োজন নাকি? হ্যাঁ, একটা কাজ করি, আমি এই কথাটা উদয়নদাকে জানাই। হ্যাঁ, কার ফোন রে? শাশুড়ির। চিন্তা করিস না, অনেক দিন বাঁচবে। এই না, তুমি যে বললে যে তোমার শাশুড়ি তোমার উপরে একদম ছুরি ঘোরায় না, তাহলে এখন কল করছে কেন? কাম অন, ছুরি ঘুরায় না মানে কি একটা কল করতে পারবে না? নিশ্চয়ই এমার্জেন্সি হবে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। ওই আয় শো। হ্যাঁ মা বলুন। ছোট বৌমা, তুমি কোথায় গো? একটু বাড়ি আসতে পারবে? আসলে আমার না শরীরটা ঠিক ভালো লাগছে না, একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন? মা আপনি দিদি ভাইকে নিয়ে চলে যান না। এসব কি বলছো? ওই মেয়েকে নিয়ে যাওয়ার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। মা আমি না অ্যাকচুয়ালি আজকে তো শিবরাত্রি জানেনই তো, তাই আমি ঋষি আর ঝলমলের জন্য পুজো দিতে এসেছি। আমার এখানে এক বন্ধুর বাড়িতে খুব বড় করে পুজো হয়, কিন্তু আপনি যদি বলেন আমি এক্ষুনি পুজো ছেড়ে আপনার কাছে চলে আসবো মা। না 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 না, খবরদার না, খবরদার না। আমি খুব খুশি হয়েছি ছোট বৌমা, তুমি আমার ছেলের নামে নাতির নামে পুজো দিচ্ছ। তুমি এখন ওখানেই থাকো, ভালো করে পুজো দাও। আমি বরং এই আজকের দিনটা ম্যানেজ করে নিচ্ছি। হ্যাঁ মা আপনি রেস্ট নিন, একটু শুয়ে থাকুন, আমি কালকে নিশ্চয়ই আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাব। আচ্ছা বেশ, তাই হবে। এই কারণেই তো তোকে এত ভালোবাসি। প্লিজ, কি সুন্দর ধপের চপ ভেজে গরম গরম প্লেটে দিয়ে দিলি, পাবলিক খেয়েও নিল। চিয়ার্স টু মি। কিপ ইট আপ ডার্লিং। যা, এই সময়টা উদয়নদা ফোনটা ধরলো না, কিন্তু সিংহরায় বাড়িতে এত ভালো একটা ধুমধুমার কাণ্ড বাঁধিয়ে দেওয়ার মতো সুযোগ আমি কি আর পাবো না? না, আরেকজন আছে যার সাথে আলোর সাপে নেউলের সম্পর্ক, তাকে ফোনটা করি। মেহুলি, তোমার কিন্তু একটা ট্রিট ডিউ আছে। কেন? আমার আবার কিসের ট্রিট? আমার তো বার্থডে বা অ্যানিভার্সারি কোনোটাই তো এখন নয়, সে তো অনেক দেরি আছে। আরে না না, এই